একদিনে করোনা রোগী বেড়েছে ১,৭৭৫ জন এবং শনাক্তের হার বেড়েছে ৩%-এর উপরে। ২৪ ঘন্টায় ২৯,৩০৫ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৫,২২২ জন। সংক্রমণের হারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঝুঁকি কমাতে টিকার কোনো বিকল্প নেই। প্রতিদিনই দেশে বাড়ছে করোনা সংক্রমণের হার। রোববার নমুনা পরীক্ষা হয়েছে ২৯,৩০৫টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫,২২২ জনের। এ নিয়ে মোট করোনা রোগী দাঁড়ালো ১৬,১৭,৭১১ জনে, অর্থাৎ শনাক্তের হার ১৭.৮২%, যা শনিবার ছিল ১৪.৩৫%। ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরও ৮ জন, এর মধ্যে পুরুষ ৫ এবং নারী ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮,১৪৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানালো, দেশে ওমিক্রনের পাশাপাশি করোনার ডেল্টা ধরনও এখনো সক্রিয়। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। গোটা পৃথিবী ঝুঁকিতে আছে, বাংলাদেশও সেই ঝুঁকির বাইরে নয়। সংক্রমণের এখন যে অবস্থাটি আছে, যে ঢেউটি আসছে বলে আমরা আশঙ্কা করছি, সেই ঢেউটিকে আমরা গতবারের মতনই সফলভাবে মোকাবেলা করতে পারবো। এইখানে আতঙ্ক নয়, সচেতনতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সহ প্রত্যেকের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মধ্য দিয়েই এই কোভিড-১৯ যে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের যে কাজটি গত ২ বছর ধরে আমরা করছি, গোটা বিশ্ব করছে, সেটি বেগবান হবে, সহজতর হবে। সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু,